আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে একটা খবর সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ছড়িয়ে পড়েছে, যেটা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন বা অ্যাক্টিভ থাকেন আপনারা অনেকেই দেখেছেন। আর সেই বিষয়টা হলো আমাদের শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে হুজুরের নামে মামলা করেছেন কোনো এক ব্যক্তি। আর যে ব্যক্তি মামলা করেছেন সে ব্যক্তির পরিচয় হলো, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন স্ক্রিনে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, উনি এই ছাগলের ৩ নাম্বার বাচ্চা ও শায়েখে চরমোনাইর নামে মামলা করেছে, মিথ্যা মামলা। এই ভদ্রলোক সে আগে যুবলীগ ছিল আর এখন যুবদল হইছে আরকি, বিএনপির। কেন শায়েখে চরমোনাইর নামে মামলা করলো সে বিষয়টা একটু খোলাসা করি। সেটা হলো, কয়েকদিন আগে আপনারা জেনেছেন যে সংসদে একজন ব্যক্তি পর্দার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, যেটা জামাত ইসলামের এক নারী এমপিকে ঘিরে, অথবা নারী এমপি যারা আছে সংসদে মানে বোরকা পরেন তাদেরকে উদ্দেশ্য করে এই বিএনপির নেতা, বিএনপির এমপি, তিনি বক্তব্য দিয়েছিলেন পর্দার বিরুদ্ধে। যখনই এই পর্দার বিরুদ্ধে বক্তব্য দিলেন তখন জামাত ইসলাম থেকে এটার প্রতিবাদ করা হলো। শায়েখে চরমোনাই কি বলেছেন, যে সংসদে যিনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন পর্দার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, অথচ তার মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এর মানে প্রমাণ হয় যে ব্যক্তি মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি রেখে পর্দার বিরুদ্ধে কথা বলে, ওর মুখে যে দাড়িটা আছে এটা ইমানদারের দাড়ি না, এটা রবীন্দ্রনাথের দাড়ি। ওর গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা রাসূলের সুন্নতের পাঞ্জাবি না, এই কথাটা বলেছেন। এখন এই ছাগলের ৩ নাম্বার বাচ্চা মামলা করেছে যে শায়েখে চরমোনাই মানে ইসলাম নিয়ে, ইসলামের পোশাক নিয়ে কটাক্ষ করেছে, এটা বলার চেষ্টা করেছে আর কি। তো দেখেন শায়েখে চরমোনাই কি বুঝাতে চেয়েছেন আর ওরা কি বুঝছে। তো আসলে এটা শায়েখে চরমোনাইর নামে মামলা নয়, এটা গভীর একটা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে। তো এখন আমাদের কথা হলো, শায়েখে চরমোনাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি এ মামলার হাজিরাও দিব না, জামিনও নিব না, যদি পারে আমাকে পারলে গ্রেপ্তার করে দেখাক। শায়েখে চরমোনাই বাঘের গর্জন দিয়ে কথা বলেছেন, তিনি দুনিয়ার কাউকে ভয় করে কথা বলেন না, এটা আপনারা ভালো করে জানেন। তিনি যাকে ভয় করেন তিনি একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া শায়েখে চরমোনাই কাউকে ভয় করে কথা বলে না। আমরা তার অনুসারী যারা, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমরাও দুনিয়ার কাউকে ভয় করে কথা বলি না, বলবো না, যদি আমার প্রাণ চলেও যায়। কারণ হলো, হায়াত মৌতের মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ হাজার চেষ্টা করে আমাকে মারতে পারবে না, যদি আমার হায়াত আল্লাহ তাআলা রেখে থাকেন। আর যদি আমার হায়াত না থাকে তাহলে আমাকে কেউ মারা লাগবে না, আমি হোঁচট খেয়ে পড়ে মরে যেতে পারি, এটাই স্বাভাবিক। অতএব ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মরার ভয় দিয়ে, জেল জুলুম হুলিয়ার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এটাই পরিষ্কার কথা। আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন সকলকে সতর্ক করছি, সাবধান করছি, যদি শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এই মামলা যদি প্রত্যাহার করা না হয় শুক্রবারের ভিতরে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে শুক্রবারে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল হবে এবং বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ হবে। আপনারা দল মত নির্বিশেষে শায়েখে চরমোনাইকে যারা ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসেন, চরমোনাইওয়ালাদেরকে যারা ভালোবাসেন, দল মত নির্বিশেষে একজনে কমপক্ষে ৫ জন করে লোক নিয়ে আপনাদের স্ব স্থানে, অর্থাৎ যেখানে আপনাদের নেতৃবৃন্দ জায়গার ঠিকানা দিবেন, মানে মিছিল এবং মিছিল পূর্ব সমাবেশ কোথায় হবে সেই স্থানে ১ ঘন্টা আগে উপস্থিত থাকবেন। এটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কাছে আমার পরিষ্কার মেসেজ। শায়েখে চরমোনাইকে যদি গ্রেপ্তার করা হয় এই মিথ্যা মামলা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমাদের শায়েখে চরমোনাইকে যদি গ্রেপ্তার করে তাহলে আমরা দেখিয়ে দিব আমরা কি পারি বা না পারি ইনশাআল্লাহ। পরিষ্কার কথা। এই জন্য দলমত নির্বিশেষে আপনারা সকলেই, আমাদের ভোলা জেলার যারা আছেন, বিশেষ করে ভোলা সদর থানাধীন
ভোলা উত্তরের সকলেই আগামী শুক্রবার দিন বিকেল 4টায় আমাদের হাটকলা মসজিদে সেখানে মিছিল হবে, মিছিল পূর্ব সমাবেশ হবে। সকলেই কোনো এক্সকিউজ দেখাবেন না, প্রত্যেকটা নেতাকর্মী উপস্থিত থাকবেন। যদি আপনি সত্যিকারের কোনো একদিনের জন্য শাইখে চরমনাইকে যদি ভালোবেসে থাকেন, ইসলামকে ভালোবেসে থাকেন, যদি চরমনাইওয়ালাদেরকে ভালোবেসে থাকেন, ওই দিন সমস্ত কাজ কর্ম সব কিছু ফেলে দিয়ে শুক্রবার দিন যেহেতু সকলেই মোটামুটি ফ্রি থাকবেন, প্রত্যেকটা সদস্য উপস্থিত থাকবেন। আর পরিষ্কার কথা হলো, কেউ কোনো এক্সকিউজ দেখানোর চেষ্টা করবেন না। আপনার শাইখকে গ্রেপ্তার করবে, আর গ্রেপ্তার তো দূরের কথা, তার নামে যে মামলা করেছে এটাই তো দুঃসাহস দেখিয়েছে। আর এই দুঃসাহসের প্রতিবাদে যদি আমরা কথা বলতে না পারি, গর্জে উঠতে না পারি, তাহলে একে একে আমাদের উপর আরও মামলা দেওয়ার চেষ্টা করবে। আমার বিশ্বাস শাইখে চরমনাইকে গ্রেপ্তার করবে না, কারণ জানে যে শাইখে চরমনাইকে গ্রেপ্তার করলে দেশের ভিতরে আগুন জ্বলে যাবে, পরিষ্কার কথা। কিন্তু এই একটু মামলা টামলা দিয়া শাইখে চরমনাইকে একটু দাবায়া রাখা যায় কিনা, চরমনাইলাদেরকে একটু দাবায়া রাখা যায় কিনা, একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। সকলেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন। শাইখে চরমনাইয়ের নামে যে মামলা করেছে এটার ব্যাপারে প্রত্যেকে প্রতিবাদমূলক একটা করে ফেসবুকে পোস্ট করবেন। আপনি আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা সেটা পোস্ট করে আপনি আপনার বিষয় জানান দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।